এই মুহূর্তে উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে আমরা দেখেছি কিভাবে ভারী বৃষ্টি বা ঝড়ো বৃষ্টির কারণে রীতিমতো তলিয়ে গিয়েছিল। বিগত বছরে দেখা গিয়েছে একের পর এক গ্রাম তলিয়ে গিয়েছে এবং বিশেষ করে শিলিগুড়ি সহ একেবারে পাহাড়ের যে যোগাযোগ স্থল তা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে আজকের যে আলিপুর আবহাওয়া দপ্তরের যতটা আপডেট অনুযায়ী কোথাও কোথাও হলুদ সতর্কতা, আবার কোথাও কমলা সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ 24 পরগনা নদীমাতৃক জায়গা এবং তার পাশাপাশি মৎস্যজীবীদের বাস, আর সেখান থেকে দাঁড়িয়ে মৎস্যজীবীদের জন্য কিন্তু কড়া সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে কড়া সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে, আর বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে জারি করা হয়েছে কমলা সতর্কতা। অর্থাৎ এই মুহূর্তে বলা চলে যে কোথাও যাওয়ার আগে অন্তত পক্ষে ব্যাগে একটা ছাতা রাখা অত্যন্ত প্রয়োজন। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি, কারণ যে কোনো মুহূর্তে ঝড়ো হাওয়া বা দমকা হাওয়া বইতে পারে। সাবধানতা অবলম্বন করতে হবে প্রত্যেক সাধারণ মানুষকে, যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। আরও বিস্তারিত আপনাদেরকে তথ্য দেবো, ঠিক কোন কোন জায়গায় কোন কোন জেলায় বেশি প্রভাব পড়বে সমস্ত বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আপডেট দেবে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি। সুকৃতি, এই মুহূর্তে আমরা যেমনটা খবর ব্রেক করছি, দক্ষিণবঙ্গ এবং তথা উত্তরবঙ্গ একদিকে হলুদ সতর্কতা জারি, অন্যদিকে কমলা সতর্কতা জারি। কোন কোন জেলাতে বেশিরভাগের প্রভাব পড়তে চলেছে? একেবারে দেখো, সাপ্তাহিক ছুটির দিনেও বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার ইঙ্গিত নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া যদি জানাই, আজ শনিবার দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় ঝোড়ো হাওয়া এবং 40 থেকে 30 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আর মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হলুদ সতর্কতা বার্তা জারি করা হয়েছে বৃষ্টির। আরেকটি বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতার ক্ষেত্রেও আজকে দিনভর 24 ঘন্টায় আকাশ মূলত মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 94% থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে সব থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং বুধবার পর্যন্ত টানা ভারী বৃষ্টি চলতে পারে। এই সমস্ত জেলাগুলোতে হলুদ সতর্কতা বার্তা জারি। আর মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এখানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং হলুদ থেকে কমলা সতর্কতা বার্তা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতেও বৃষ্টির কারণে ধস নামতে পারে এমনটাও সম্ভাবনা জারি করা হয়েছে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মৎস্যজীবীদের জন্য সতর্কতা বার্তা থাকছে সমুদ্রে উত্তাল থাকার কারণে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে পর্যটকদের জন্য সতর্কতা বার্তা থাকছে। বেশ, ধন্যবাদ সুকৃতি। যে খবরের দিকে নজর রাখছি, অর্থাৎ এক কথায় বলা চলে একদিকে দক্ষিণবঙ্গ, অন্যদিকে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা যেগুলো রয়েছে, অর্থাৎ একদিকে কালিম্পং, দার্জিলিং, এই সমস্ত জায়গা থেকে যাতে নিরাপদে সাধারণ মানুষ থাকতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে তো একটা সতর্কতা বার্তা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আর অন্যদিকে দক্ষিণবঙ্গ, যেমনটা বলছিলাম, মৎস্যজীবীদের জন্য কিন্তু কড়া নির্দেশিকা জারি করা দেওয়া হয়েছে। এবং অপরদিকে যারা পর্যটক রয়েছেন, অর্থাৎ এই মুহূর্তে যারা সমুদ্রে যেতে চান তাদের জন্যও কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কারণ সমুদ্র এই মুহূর্তে উত্তাল। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে সমুদ্রে স্নান করা বা সমুদ্রের কাছে যাওয়াও কিন্তু এই মুহূর্তে বিপজ্জনক হতে পারে, এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শুরু করে প্রশাসনের তরফ থেকেও নির্দেশিকা জারি করা হচ্ছে। বারবার মাইকিং করে বলা হচ্ছে সাধারণ মানুষ, মৎস্যজীবীদের সুরক্ষিত থাকতে।